ধ্রুব সারাদিন ছটফট করে কাটায়। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালের ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মনোয়ারা ফোন ধরে বলে, হ্যালো। ধ্রুব থতমতো খেয়ে যায়, কি বলবে? তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আম্মা দুপুরে ভাত খেয়েছো? মনোয়ারা ধ্রুবের কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না সে আজ ফোন দিয়েছে। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘুরানি ফিরানি কথা ভালোই বুঝে। গলা খাকারি দিয়ে বলল, আব্বা আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে, তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে ফোনটা কেটে দেয়। তার আম্মাটা এইরকম কেন? কিভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ নিতেই ফোন দিয়েছে? অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে একটা কাজ করে বসলো। সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল, আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনোই লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মনোয়ারা দরজা খোলে। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারা হাতের প্যাকেট দেখে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবর বলতে লজ্জা লাগছে। সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি আম্মা, সকালের জন্যই আনছিলাম। মনোয়ারা তো আর মূর্খ না, প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে। তারপরেও ধ্রুব বিয়ে করবে না বলে অনেক জ্বালাইছে। এখন বউয়ের এত খাতির? একটু লজ্জা দিতে বলল, কি নাম নেই নাকি? ধ্রুব মায়ের হাব ভাব বুঝতে পেরে হেসে দেয়। আম্মা হেয়ার ড্রায়ার? যেই বৌমা আনছো হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মনোয়ারা ব্রু কুচকে বলল, কেন বউ তোর পছন্দ হয় নাই? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল।